রাজি নন, এখনো তিনি আগের মতোই সুন্দর, আগের মতোই সুন্দরী। চিত্রনায়িকা রোজিনা, আপনাকে মঞ্চে একটু আমাদের পাশে দাঁড়াবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে আমরা আরো একজন খল চরিত্রাভিনেত্রী, বাপরে বাপ, প্রচন্ড ভয় লাগে যার অভিনয় দেখে, যার ধমকানি শুনলে চলচ্চিত্রে পর্দা সত্যি সত্যি কেঁপে যায়। তিনি কে বলতে পারেন? শবনম পারভীন। শবনম পারভীন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী, যার নেগেটিভ চলচ্চিত্র দেখে আমরা সত্যি সত্যি ভয়ে কেঁপে উঠি। নারী চরিত্র, নারী খল চরিত্রকেও যে জনপ্রিয় করা যায় তিনি কিন্তু এটি দেখিয়েছেন। তবে টিভি নাটকে তার ব্যতিক্রম ধর্মী কিছু চরিত্রেও কিন্তু আমরা তার উপস্থিতি দেখেছি, এটি তার দ্বিতীয় সত্তা। যারা শবনম পারভীন, ফিল্ম এবং টিভি অভিনেত্রী। বাংলা বাগিচাস অ্যাওয়ার্ড 2023-24 মিডিয়া পার্টনার ATN বাংলা। ATN বাংলা বাগিচাস অ্যাওয়ার্ড, ATN বাংলা বাগিচাস অ্যাওয়ার্ড, সুধীমণ্ডলী, সাংবাদিকদের সংগঠন সাংবাদিকদের অবদানকে স্বীকার করবে না, মূল্যায়ন করবে না, এটা তো নৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এবারে বিনীতভাবে মঞ্চে আহ্বান জানাতে চাই বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের সম্মানিত সভাপতি কামরুল হাসান দর্পণকে, যিনি বাচসাসের দায়িত্ব গ্রহণ করে নির্বাচিত হয়ে, বিপুল ভোটে নির্বাচিত হয়ে যিনি বাচসাসকে কিন্তু অন্যরকম একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং নির্বাচনের কিছুদিন পরেই অসাধারণ একটি পিকনিক আমাদের উপহার দিয়েছিলেন বাচসাসের। আমরা পেট পুড়ে খেয়েছি, সুতরাং তার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়, আমরা যেহেতু খেতে পছন্দ করি। যাই হোক, সবকিছুর ঊর্ধ্বে কামরুল হাসান দর্পণ একজন সাংবাদিক হিসেবে সফল বিনোদন সাংবাদিক, এবং বিনোদন সাংবাদিকতাকেও বিনোদনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কামরুল হাসান দর্পণ কিন্তু অসাধারণ ভূমিকা পালন করেছেন। কামরুল হাসান দর্পণ, আপনাকে বিনীতভাবে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্ভবত এই মুহূর্তে তিনি আশেপাশে কোথাও আছেন। এবারের নামটি আরেকজন সেলিব্রিটি সাংবাদিক, যিনি আমাদের সঙ্গে ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন। দুলাল খান। দুলাল খান বিশিষ্ট বিনোদন সাংবাদিক, যিনি বর্তমানে বৈশাখী টিভিতে কর্মরত আছেন। দুলাল খান, তার হাতে আমরা সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছি। সাংবাদিক হিসেবে পুরস্কার গ্রহণ করছেন এবং